বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই পৃথিবীতে আমরা কত ধরনের প্রদর্শনী দেখে থাকি, তার মধ্যে অন্যতম এবং ব্যতিক্রমী প্রদর্শনী শুরু হবে কিছুদিনের মধ্যে এবং 5 আগস্ট পর্যন্ত সম্ভবত এই প্রদর্শনী চলমান থাকবে। এই প্রদর্শনী হলো স্বৈরাচার হাসিনার শাসনামলে গুম খুন থেকে শুরু করে লগি বৈঠা, শাপলা গণহত্যা, বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও 24 গণহত্যা সহ সমস্ত অপকর্মের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে, যার নাম হবে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্য। শুক্রবার 25 জুলাই বিকাল 5:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রদর্শনী উদ্বোধন করা হবে। প্রদর্শনীটি চলবে 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত। তাহলে 5 আগস্ট গিয়ে 36 জুলাই, যে 36 দিনের যে কর্মসূচি সেদিন সম্পূর্ণ হবে, আর সেদিন পর্যন্তই এই প্রদর্শনী চলবে। প্রদর্শনীর শেষ দিন প্রতীকী ট্রাইব্যুনালের মাধ্যমে প্রতীকী ফাঁসি দেওয়া হবে গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনাকে। সেখানে দেখানো হবে শেখ হাসিনাকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে, কি কি অপরাধের কারণে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, সেগুলো সেখানে হাজির করা হবে এবং সারা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের মাঝে সেটি প্রচার করা হবে। একেবারে তৃণমূল থেকে শুরু করে গ্রাম এবং গ্রামান্তর থেকে শুরু করে শহর উপজেলা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় এই প্রদর্শনীর নিউজগুলো পৌঁছে দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম হতে শুরু করে প্রতিটি জায়গায় এই প্রদর্শনীর ক্লিপগুলো পৌঁছে দেওয়া হবে, যাতে মানুষ বুঝতে পারে কেন স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত, কি কি অপরাধের কারণে ফাঁসি হওয়া উচিত। এতে জনমত ঐক্যমত তৈরি হবে, মানুষের মধ্যে সুস্পষ্ট ধারণা তৈরি হবে কেন তিনি এই অপরাধের জন্য শাস্তিযোগ্য। এবং চলমান এই প্রদর্শনীতে যেহেতু রাজনৈতিক দল, পেশাজীবী দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন প্ল্যাটফর্মের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, তাদের মাধ্যমেও এটি কিন্তু নিউজ কাভারেজ হবে। এবং এই দিন দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে জুলাই আন্দোলনের সংগঠন জুলাই ঐক্য আরো বিস্তারিতভাবে মানুষকে অবহিত করবে। তাহলে জুলাই যে ঐক্য মঞ্চ হবে, সেখানে শেখ হাসিনার ফাঁসির যে একটি নমুনা অর্থাৎ প্রতীকী যে ফাঁসির মঞ্চে সাজানো হবে এবং তাকে সেখানে ফাঁসি দেওয়া হবে, সেটাই মানুষ সেটা দেখবে এবং তাদের যে দোষর রয়েছে তারা কিন্তু সেটা বুঝতে পারবে। অবশ্যই এই বিষয়টা শেখ হাসিনার জন্য একটি কষ্টকর এবং অন্তর্ঘাত হবে। তিনি বিষয়টা কিভাবে নেন সেটা পরবর্তী তার প্রতিক্রিয়ায় দেখা যাবে এবং অবশ্যই তিনি একটু হলেও আতঙ্কিত হবেন যে এই বাংলার মাটিতে তাকে ফাঁসির মঞ্চে প্রতীকী হিসাবে ফাঁসি দেওয়া হয়েছে। বাস্তব রূপ নিতে তার ভিতরে যে সাহস এবং শক্তি যেগুলো আছে, কুমন্ত্রণা আছে, কুপরিকল্পনা আছে, সেগুলো অনেকটাই ভেঙে পড়বে।